আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস। এই ইসরায়েল যাদের আক্রমণে খামেনির মৃত্যু হলো, খামেনি মারা গেল, এই ইসরায়েলকেই প্রথম মধ্যপ্রাচ্যে যে দেশটি স্বীকৃতি দিয়েছিল সেই দেশটির নাম হলো ইরান। এই খামেনি স্বীকৃতি দিয়েছিল। আর সেই ইসরায়েলের আক্রমণেই তিনি তার পরিবার শেষ হয়ে গেল। খামেনি মারা গিয়েছে, তার স্ত্রী মারা গিয়েছে, তার নাতি, পুত্রবধূ, জামাতা, মেয়ে এবং তার বড় বড় যত মন্ত্রী মিনিস্টার ছিল সকলেই মারা গিয়েছে। এখন দেখেন মধ্যপ্রাচ্যে পুরো উত্তাল। এখন মধ্যপ্রাচ্যের যারা সুন্নি তাদের উপর আগ্রাসন চালাচ্ছে কিন্তু আপনার ইরান। খেয়াল করেছেন কিনা? যারা সুন্নি অধ্যুষিত বা সুন্নি তাদের উপর আক্রমণ চালাচ্ছে নির্দ্বিধায়, দেদারস। এই ইরান খামেনি মারা যাওয়ার পরেই তারা লাগামহীন হয়ে গিয়েছে। খামেনি যতক্ষণ বেঁচে ছিল তারপরে কিন্তু আর এরকম হয়নি। এটাকেই বলা হয় ভাগ্যের নির্মম পরিহাস। যে আপনি যাকে, ওই যে আমরা প্রায় বলি দুধ কলা দিয়ে সাপ পোষা, তাই ইসরায়েলকে যারাই প্রথম স্বীকৃতি দিল সেই ইরানের খামেনির ইসরায়েলের হাতে মরণ হলো। শুধু আমরা অন্যদের দোষ দিচ্ছি, অমুকের দোষ তমুকের দোষ, সৌদিয়ে করেছে, বাহরাইনে করেছে, কাতারে করেছে, সংযুক্ত আরব আমিরাতে করেছে। আরে ভাই, ইরানের খামেনি কি করেছে? খামেনির সবচেয়ে যে বড় গলদ, সবচেয়ে যে বড় ত্রুটি, সবচেয়ে যে বড় সমস্যা, সেটা তো খামেনি আগেই করে ফেলেছে। এখন পুরো বিশ্ব জুড়ে খামেনির মৃত্যুর পরে একটা অরাজকতা সৃষ্টির দিকে যাচ্ছে। একের পর এক হামলা চলছে, সেটা আপনারা দেখেছেন। সে হামলার কোনো কুল কিনারা নাই। আমাদের মুসলমানদের পিতৃভূমি তেল আবিব নয়, মুসলমানদের পিতৃভূমি সৌদি আরবের বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন জায়গায় একের পর এক হামলা চালাচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো আপনারা লক্ষ্য করেছেন কিনা? আর এটাকে কেন্দ্র করে দেখেন বিশ্বে এখন প্রতিদিন হয়তো শত শত মানুষ, রমজান মাস, মাহে রমজান মাস, এই রমজান মাসে শত শত মানুষের জীবন চলে যাচ্ছে। কারোর কোনো অনুভূতি, সকলেই আছে জেতার ধান্দায়। কার দোষ, কার ত্রুটি, কার বিচ্যুতি, কার দোষে কে মরে, এসব নিয়ে ভাবার সময় নেই। আমার অমুকের ভালো লাগে তো অমুক অন্যায়কারী হলেও তাকে জেতাতে হবে, এই মানসিকতাই এখন জগৎ জুড়ে বয়ে যাচ্ছে। কেউই বলছে না যে যুদ্ধটা থেমে যাক। বলছে যে ওদের ঘাঁটি তৈরি করতে দিয়েছে, এখন ওরা তো আক্রমণ করবেই। তো এখন ঘাঁটি তৈরি করতে দিয়েছে, তো এর আগে তো ইসরায়েলকে ইরান আপনার স্বীকৃতি দিয়েছে। এর মানে হলো ইসরায়েলের অধিকার আছে ইরানকে ধ্বংস করে দেওয়ার। এটাই তো বোঝাতে চাচ্ছেন না? এটা আর কি বোঝাতে চাচ্ছেন? আমার মাথায় কিছু আসে না, বুঝেও আসে না। এটাকেই বলে ভাগ্যের নির্মম পরিহাস, যেটা খামেনির কপালে হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।